হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। রিঙ্কু ব্লগে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা। বাড়ির সামনে সকাল সকাল মাছ ব্যাপারী চলে আসলো। অল্প করে মাছ নিলাম, দু রকম। অল্প করে চিংড়ি মাছ নিয়েছি আর অল্প করে তেলাপিয়া মাছ নিয়েছি। তেলাপিয়া মাছটা না অনেক দিন খাওয়া হয় না, কিন্তু মাছ নিয়েছে কী রান্না হবে সেটাই ভাবছি। মা তো এখানে অলরেডি এঁচড় কাটতে বসে গেছে। ভাবছো এখন আবার এঁচড় কোথায় পেলো? কাকিমারা দিয়েছে, আমাদের পাশের বাড়ি কাকিমারা একটা এঁচড় কেটেছিল, তো একটু মানে হলুদ হলুদ হয়ে গেছে, তবু আর কি খাওয়া যাবে ওই জন্য দিয়েছে। তো মা সেই এঁচড়টা কাটছে। আর একটা বড় কাঁঠাল দেখতে পেলে না, ওটা হচ্ছে দিদির বাড়ির থেকে নিয়ে এসেছি। তো কাঁঠালটাকে রং লাগিয়ে ওখানে রাখা রয়েছে। তো যাই হোক, কালকে দিদির বাড়ি গিয়েছিলাম। দিদির বাড়ি থেকে হচ্ছে অনেক রাত্রিরে ফিরেছি আর ভোর রাস্তাটা ভিজে ভিজে এসছি, কেন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। তোমরা কালকের ব্লগ না, তার আগের ব্লগে দেখতে পেয়েছো। আসলে জানো তো, কালকের এই ব্লগটা ছাড়ার কথা, কিন্তু অনেক দিনের একটা ব্লগ রয়েছে, সেটা ভাবলাম যে আজকে ছেড়ে দিই, তারপরে এই ব্লগটা ছাড়বো। ওই জন্য আর কি ভিডিওটা এক পিস ছাড়া হয়ে গেছে। তো বন্ধুরা, এখন বিকেল 4টে বাজে আর আমি একটু ছাদের দিকে আসলাম জামা কাপড়গুলো তুলে নিতে। দেখো, আকাশটা কিন্তু সেই সকাল থেকে মেঘলা করছে। একার সময় এমন করে মেঘ করে আসছে, মনে হচ্ছে এই বুঝে হয়তো এক্ষুনি বৃষ্টি আসলো, কিন্তু সকাল থেকে এক ফোঁটা বৃষ্টি পড়েনি, জানো তো। এই দেখো, চারখানা পাখি কি সুন্দর করে যাচ্ছে আকাশে উড়ে উড়ে। দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখতে আকাশটা। মানে রোদ আছে আর তার উপরে মেঘ করেছে, ওই জন্য সুন্দর লাগছে দেখতে। সেই সকাল থেকে আকাশটা মেঘলা করছে, কিন্তু ভোর দিনে এক ফোঁটা বৃষ্টি পড়েনি। কিন্তু তোমাদের দাদা ফোন করে বলল আমাকে, যেখানে কাজ করে সেখানে নাকি প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন হচ্ছে কি বলতে পারবো না, একটু দুপুরের সময় ফোন করেছিল, তখন বলল আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমি বললাম যে আমাদের দিকে এক ফোঁটা বৃষ্টি পড়ে না আর এত বৃষ্টি হচ্ছে ওদিকে? বলে হ্যাঁ। তো বিকেলের ওয়েদারটা বেশ ভালো লাগছে। এই দেখো, আর উঠোনে অনেক বাচ্চা কাচ্চা খেলা করছে, জানো তো। ওই জন্য বিশাল চেঁচামেচির আওয়াজ হচ্ছে। তো চলো দেখি ওরা কি খেলা করছে। তো ওই যে বাচ্চারা সব খেলা করছে, ওখানে কিন্তু তন্ময় আছে। তো তন্ময় খেলাটা খুব একটা এখন করছে না, কেন একটু চাপ হয়ে গেছে, পড়াশুনো আছে, আঁকা আছে। বিক্রম তো মোটেই খেলার সময় পাচ্ছে না এখন। তো বিক্রম যদি খেলার সময় পায়, ও বড় হয়ে গেছে, তা কী হয়েছে, ও কিন্তু খেলা করে। তো কতটা বাচ্চা এখন দেখতে পাচ্ছ খেলা করছে। আর এই কাকিমাদের উঠোনটায় আর কি বাচ্চা কাচ্চারা সবসময়ই খেলা করে। এখন অবশ্য খেলাটা একটু কম হয়ে গেছে, কেন সবারই এখন পড়াশুনোর চাপ পড়ছে, সেনা হয়ে যাচ্ছে, ওই জন্য আর কি। নালি আগোড়া কিন্তু এই উঠোনটায় বাচ্চা কাচ্চারা সব খেলা করে আর জ্বালাতনও কিন্তু বিশাল করে। তো কাকিমারা ধান দিয়েছে, আকাশটা মেঘলা করে রয়েছে, কিন্তু বৃষ্টি হয় না। তা রোদ তো উঠবি, রোদও ওঠে না। কাকিমারা সেই যে সকালে ধানটা দিয়ে গেছে সেইভাবেই রাখা রয়েছে, বলে দেখি একটু হাওয়াতে শুকায় কি। তো এই যে কাকিমাদের দেখতে পাচ্ছ চারিদিকে ধান দেওয়া রয়েছে, এইগুলো সব প্লাস্টিকই দিয়েছে। কোনো হচ্ছে ধানটা চটে দিয়েছে, তারপর চেটাতে দিয়েছে, মানে নিচেতে দেয়নি। নিচেতে দিলে না বর্ষাকালের ধানটা কিন্তু তুলতে গেলে বিশাল কষ্ট। যদি এক ফোঁটা যদি বৃষ্টি পড়ে, সেই ধানটা সাপটা কিন্তু তুলতে গেলেই বিশাল অসুবিধা হয়। তো ধানগুলো দেখো গোটানোর মতন করে রেখে দিয়ে কাকিমা চলে গিয়েছে। তো আমি একটু ভিডিও করে নিচ্ছি। তো এক জায়গায় যাবো, সেটা তোমাদের তো অবশ্যই বলবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি। একটু যাবো সোনাপুকুরে দরকার রয়েছে। তো তোমাদের দাদার কাছ থেকে ফিরবে, তারপরে বার হব, কারণ এখন তো অনেকটাই বেলা রয়েছে, ওই জন্য আর কি বার হলাম না। আর নিচে যাব, নিচে গিয়ে এবারে কাজগুলো সেরে নেবো, তারপরে আমরা রেডি হয়ে বার হয়ে যাব। তো নিচে চলে এসেছি, নিচে এসে কিন্তু এখানে আম খেতে বসে গেছি। আসলে আম নিয়ে এসছে একজন, একটা নামটা আমি বললাম না। তোমরা হয়তো ভাবছো যে এখন আবার আম কোথায় পেলো। তাদের হচ্ছে 12 মাসে গাছ, সবসময় দেখি আমি আম রয়েছে গাছে। তো আমাকে দুটো আম দিয়েছিল, সেই আমটাকে আমি এখানে মাখিয়েছি। আমি অবশ্য মাখাইনি, মাখিয়েছে বিক্রম। তো আমি নিয়ে বসে গেছি বলে যে আমি আমগুলো সব খাবো তা কিন্তু হবে না। কেন, আমি যে আমটা চিবিয়ে খাবো আমার দাঁত টুকে যায় বিশাল, জানো তো। দুঃখের বিষয়, আমি ওই জন্য টক জিনিস খেতে পারি না, কিন্তু বিশাল মন চায় টক জিনিস খেতে। তারপরে তোমাদের দাদা কাছ থেকে বাড়ি ফিরলো, তারপরে আমরা বার হলাম সোনাপুকুরে গিয়ে মিটিংগুলো সেরে
তারপরে রাতে বাড়ি ফিরতে 10টা বেজে গেছে, কিন্তু আমি দুঃখের বিষয়ে ভিডিওগুলো করে দেখাতে পারিনি। মানে এতটাই ওখানে গিয়ে ব্যস্তর মধ্যে ছিলাম, টাইমে যাওয়া হয়নি, সে একটা তাড়াহুড়ো। মানে ওখানে যে কটা মানুষ ছিল সবই ব্যস্তর মধ্যে ছিল, ওই জন্য আর কি তাড়াহুড়ো করে ভিডিওটা আর করতে পারিনি। মিটিংটা সেরে কোনো রকম করে বাড়ি চলে এসেছি। তো এসে আমরা একটু তেল পাম্পে গেলাম, তেলটা বাইকে ভরে নিয়ে এবারে বাড়ির দিকে চলে যাচ্ছি। আমরা একটু যাচ্ছি কলিপুকুর হয়ে। এবারে গিয়ে বাড়ি গিয়ে রাতে খাওয়া দাওয়াটা সেরে নেবো। আর বললাম তো টাইমটা তোমাদেরকে, রাত হয়তো 10টা বাজে। তো আমি কিন্তু যে একেবারে ভিডিও করিনি সোনাপুকুরে গিয়ে সেটা কিন্তু বলতে পারবো না। ভিডিও করেছিলাম কিন্তু সে ভিডিও কোনো ভালো উঠিনি, ওই জন্য আর দেখাতে পারি। তো ব্লগটা বন্ধুরা আমি আজকের মতন এখানেই রেখে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।